is very embarrassing. আমি জঘন্য কাজটা কি করে বলো গ্রাম ভর্তি লোকের আরে তোমরা সবাই চুপ করো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ডাক্তারবাবু, আমি চলে এসেছি। আসলে একটু দেরি হয়ে গেল। আমি তোমাকে চলে যেতে বলেছিলাম না? আবার কেন এসছো তুমি এখানে? আমাকে? আমি তো এক্ষুনি এলাম। আমাকে নির্লজ্জতা তো সব সীমা পার করে ফেলেছো। শোনো দেবী, আমাদের গায়ে না মানুষের চামড়া আছে, তোমাকে আমরা সহ্য করতে পারছি না। তুমি যতক্ষণ এখানে থাকবে আমাদের মাথায় আগুন চড়ে থাকবে। চলে যাও এখান থেকে। আমি কি করলাম? আমি তো এইখানে এলাম। তুমি কি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ দেখো দেবী, তুমি এতটা ইনোসেন্ট নো সেটা তো আজকে প্রুভ হয়ে গেছে। এই পুরো ব্যাপারটা তুমি খুব এনজয় করছো, তাই না? হ্যাঁ আমি শিওর তুমি করছো। এত ভালো পারফরমেন্সের পর একটা হাততালি তো তুমি ডিজার্ভ করো। ব্রাভো দেবী, ব্রাভো। আজকে তুমি আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিয়েছো। ভেরি গুড। আমি আবার কি করলাম? ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আমার ভালো লাগছে না এখানে। ডাক্তারবাবু, আমি কি করেছি সেটা তো বলুন। আপনি হঠাৎ করে এতটা রেগে গেলেন কেন? আর বাড়ির সবাই এমন কথা কেন বলছে আমি সত্যি বুঝতে পারছি। তোমাকে বুঝতে হবে না দেবী। ডাক্তারবাবু, আমার কথাটা কেন করলে এরকম দেবী? আমার জাস্ট আর ভালো লাগছে না। হাসছি আমি। আমি এমন কি করলাম? এখানে আসার আগে তো সব ঠিক ছিল। আমি কি করলাম আমি সত্যি বুঝতে পারছি না। হঠাৎ করে সবাই রেগে গেল কেন? এই এক গ্রাম লোকের সামনে ধেই ধেই করে রঙ্গ করে নাচ করলে এখন বলছো তুমি কি করলে? হ্যাঁ আজকে বাড়ি চলো। তুমি বাড়ি যাওয়ার পর তোমার সাথে যে কি কি হবে আমি ভাবতেও পারছি না। আমি নাচ কখন করলাম? আমি এই থামো তো, এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। বাজে মেয়ে একটা। এইরকম অসভ্যতা আমাদের বাড়ি কেউ কখনো করেনি। এবার শুরু হবে কুস্তি প্রতিযোগিতা। আসছে রঘুনাথপুরের বিখ্যাত জগা পালক।